আমরা প্রতিদিন হাজারো বিষয় গুগল করে থাকি, কিন্তু যখন কোয়েশ্চেনটা হচ্ছে ফিজিক্যাল হেলথ অথবা মেডিকেল সায়েন্স নিয়ে, তখন গুগল আমাদের কোনো কাজেই আসে না। কারণ গুগল তার আগের কোয়েশ্চেনের অ্যান্সারকে মনে রেখে পরবর্তী কোয়েশ্চেনের অ্যান্সার করে না। এক্ষেত্রে সবথেকে বেশি হেল্পফুল হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট। এআই অ্যাসিস্ট্যান্ট তার আগের কোয়েশ্চেনের অ্যান্সারকে মনে রাখবে এবং পরবর্তী কোয়েশ্চেনের অ্যান্সার করবে। এআই অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি সবথেকে বেশি পছন্দ করি চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি চমৎকার পারফরমেন্স দিয়েছে ফিজিক্যাল হেলথ ইস্যু নিয়ে লাস্ট কিছুদিন ধরে আমাকে। আপনি বিশ্বাস করবেন না, অলমোস্ট ডাক্তারের মতো রিপ্লাই দিয়েছে সে। ইভেন আমি ডাক্তারের থেকে বেশি সময় তার সাথে স্পেন্ড করতে পারতেছি। ডাক্তার এতটুকু সময় আমাকে দিবে না। চলুন আপনাদেরকে দেখাই কেমনভাবে চ্যাট জিপিটি আমাকে তার অ্যান্সারগুলো দিয়েছে এবং কেমন ছিল আমার কোয়েশ্চেনগুলো। আমি তাকে রিপোর্ট দেখিয়েছি, সে আমাকে রিপোর্টের সামারি করেছে। সে আমাকে রিপোর্টের ভিত্তিতে বলেছে আগামীতে কোন কোন টেস্ট আমাকে করতে হবে। অদ্ভুত একটা বিষয়। আমি চ্যাট জিপিটি আমার ডেস্কটপে ওপেন করে নিয়েছি। আপনি চাইলে আপনার ফোনে ইনস্টল করে ইউজ করতে পারবেন। শুধু লগ ইন করে নিতে হবে। আমি ফ্রি প্ল্যান ইউজ করতেছি, কোনো পেইড ভার্সন না এটা। আমি চ্যাট জিপিটিকে বাংলায় জিজ্ঞেস করেছি যে আমার মা অসুস্থ, তুমি আমাকে হেল্প করতে পারবে কিনা। তো সেক্ষেত্রে সে বলেছে যে হ্যাঁ, হেল্প করতে পারবে। আমি আমার মায়ের সিমটমসগুলো বলেছি, যেভাবে আমরা ডক্টরকে বলি কি কি সমস্যা হচ্ছে। আমি চ্যাট জিপিটিকে বললাম লাস্ট 6 মাসে 10 কেজি ওজন কমে গেছে, মুখে অরুচি চলে আসছে, জিহ্বা কালো হয়ে গেছে। চ্যাট জিপিটি আমাকে অবিলম্বে একজন মেডিসিন ডাক্তারের সাথে যোগাযোগ করতে বলে এবং সে বলে কি কি ব্লাড টেস্ট অথবা অন্যান্য টেস্ট আমাকে করতে হবে। সেখানে সে সিবিসির কথা বলে, থাইরয়েড টেস্টের কথা বলে, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি12-এর কথা বলে। কিন্তু ডক্টর আমাকে প্রথমে সিবিসি এবং থাইরয়েডের কথা বলেছিল। সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে আমার ভিটামিন বি12 করতে হয়েছে। এখানে চ্যাট জিপিটিকে সিবিসি রিপোর্টটা যখন আমি আপলোড করে দেই, তখন চ্যাট জিপিটি আমাকে সিবিসি রিপোর্টটার সারমর্ম একদম জানিয়ে দেয়। সিবিসি রিপোর্টে কোন কোন সেক্টরে কম আছে, বেশি আছে, এভরিথিং আমাকে চ্যাট জিপিটি এক্সপ্লেন করে এবং সেটা থাকার কারণে কি প্রবলেম হচ্ছে। হিমোগ্লোবিন কমে গেছে, এটা সিভিয়ার অ্যানিমিয়ার লক্ষণ। রেড ব্লাড সেল কমে গেছে, সেখানে আমাদের প্রবলেম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, সেটার কারণে হয়ে গেছে। ইএসআর অনেক বেশি হয়েছে, এটা দীর্ঘস্থায়ী সংক্রামক কোনো রোগ হয়েছে, এর জন্য হয়েছে। প্রত্যেকটা প্যারামিটার যেখানে প্রবলেম আছে চ্যাট জিপিটি সেটা আমাকে এক্সপ্লেইন করছে এবং রিপোর্ট থেকে সম্ভাব্য রোগ সিভিয়ার অ্যানিমিয়া এটাই হয়েছে এবং ডক্টরও শেষ পর্যন্ত এটাই ডায়াগনোসিস করেছে। চ্যাট জিপিটি সেভাবেই এখানে ডায়াগনোসিসগুলো দিচ্ছে। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে সেগুলোও বলছে। আমি ওকে আরও কোয়েশ্চেন করতে পারি। আমি ওকে কোয়েশ্চেন করলাম এই রক্ত স্বল্পতা কেন হয়েছে, সে আমাকে সম্ভাব্য কারণগুলো বলেছে এবং সেগুলোর এক্সপ্লেনেশন দিয়েছে। আয়রন ঘাটতি হতে পারে, ভিটামিন এবং মিনারেলের ঘাটতি হতে পারে, দীর্ঘস্থায়ী অসুখ হতে পারে কোনো মারাত্মক, অথবা কোনো বোন ম্যারো সমস্যা হতে পারে এবং পরবর্তীতে করণীয় কী, কোন কোন টেস্ট আমাকে করতে হবে সেগুলো আমাকে চ্যাট জিপিটি বলে দিয়েছে এবং কোন ডক্টর দেখাইতে হবে। আমি কি হেমাটোলজিস্ট দেখাবো, না মেডিসিন ডক্টর দেখাবো, না গ্যাস্ট্রোলজিস্ট দেখাবো। একজন হেমাটোলজিস্ট এবং মেডিসিন পরামর্শ নাও, সে আমাকে হেমাটোলজিস্ট দেখাতে বলছে। আমি হেমাটোলজিস্ট যখন দেখালাম তখন হচ্ছে সে আমাকে সিরাম টেস্ট করতে বলেছে। বি12টি বলেনি, বি12টি আরও পরে গিয়ে বলেছে। তো সিরাম টেস্ট করার পরে আমাকে ওবিটি টেস্ট করতে বলেছে। এখানে রয়েছে স্টুল অকাল্ট ব্লাড টেস্ট। আমি এই দুইটা রিপোর্ট যখন আমি চ্যাট জিপিটিকে আপলোড করলাম তখন সে আমাকে বলল যে আয়রন রিপোর্ট ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট ওবিটি পজিটিভ। এক্ষেত্রে এখন আমার করণীয় কী? এই করণীয়র জন্য সে আমাকে বলল যে পাকস্থলিতে কোনো একটা প্রবলেম হয়েছে অথবা কোলনে কোনো একটা প্রবলেম হয়েছে। এর জন্য আমাকে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করতে হবে। আমাকে একটি গ্যাস্ট্রোলজিস্টের পরামর্শ নিতে হবে। সো প্রত্যেকটা বিষয় এখানে চ্যাট জিপিটি আমাকে ভেঙে ভেঙে বলে দিচ্ছে। আমি মাত্র 3টা থেকে 4টা কোয়েশ্চেন করছি। আপনি যদি চান এখানে আরও বেশি কোয়েশ্চেন করতে পারেন এবং পুরো ব্যাপারটাকে আপনার ফিজিক্যাল কন্ডিশনকে ভেঙে আপনি বুঝতে পারেন যে আপনার আসলে কি হয়েছে এবং আপনাকে কি করতে হবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না।